नमस्कार बंधुरा साथी ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি একদম নতুন একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে আমি বানাবো রুই মাছ ও ফুলকপি পালং শাক দিয়ে দারুণ একটা রেসিপি। এই যে দেখুন আমার হাতে একটা বড় সাইজের রুই মাছ আমি নিয়ে নিয়েছি। ও এখানে রয়েছে ফুলকপি। এই যে দেখুন ফুলকপিটা কিন্তু একদম কচি টাটকা ফুলকপি। এখানে কচি কচি পালং শাক নিয়ে নিয়েছি। আজকে আমি রুই মাছের রেসিপিটা এটা দিয়ে বানাবো। আর এখানে আমি নিয়েছি একদম কচি একটা চাল কুমড়ো। এই যে দেখুন আমি অর্ধেক কেটে নিয়েছি। আজকে এই চাল কুমড়ো দিয়েও আমি একটা খুব সুন্দর রেসিপি বানাবো। তো বন্ধুরা আপনারা আজকে আমার এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখুন আমি আজকের এই দুটো রেসিপি কীভাবে বানাচ্ছি। এখন আমি মাছটাকে কেটে নেবো। এই যে মাছের গায়ে একটু ছাই মাখিয়ে নিচ্ছি। আমি আঁচটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমার মাছের আঁচটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটু কেটে নেব। বন্ধুরা দেখুন মাছের তেলটা কিন্তু একদম পরিষ্কার। বন্ধুরা মাছটা কিন্তু একদম টাটকা মাছ ছিল। এই যে দেখুন মাছটা থেকে রক্ত বেরোচ্ছে। তো তেলটাও খুবই ভালো তেল। আমি একটু লেজটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার মাছগুলো কাটা হয়ে গেছে। আমি মাছগুলোকে একটু জলে ধুয়ে নেব। বন্ধুরা আমি মাছে কিন্তু ছাই মাখিয়েছিলাম অনেকটা। তো মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি দুটো রেসিপির জন্য যে সবজিগুলো কাটতে হবে সেগুলোকে আমি একটু কেটে গুছিয়ে নেব। আপনারা প্লিজ আমার আজকে দুটো রেসিপি ভিডিও দেখুন। বন্ধুরা আমি রুই মাছ ও ফুলকপি আলু পালং শাক দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে একটু এই যে বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি ও ফুলকপিগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পালং শাকটা কিন্তু আমি এরকম বড় বড় করে কেটেছি, বেশি ছোট ছোট করিনি, তাহলে দেখতে ভালো লাগবে না। ও রুই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটু টমেটো কুচি, 2 কুচি রসুন, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। আর বন্ধুরা আমি এখানে চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি চাল কুমড়ো দিয়ে আমি আজকের এই যে মুসুর ডাল রান্নাটা করব। তো আপনারা প্লিজ আজকে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এখন আমি একটু আদা ও জিরে বেটে নেব। বন্ধুরা আমি এখানে আদা নিয়ে নিয়েছি ও একটু জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে। আমি এখন এটাকে একটু একসঙ্গে বেটে নেব। আমার আদাটা বাটা হয়ে গেছে। জিরে নিয়ে নেব।
আমার জিরেটা বাটা হয়ে গেছে। আমি ডালটা কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। বন্ধুরা আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু এই যে হাতা নিয়েছি, হাতা দিয়ে ঘেটে নেবো ভালো করে। বন্ধুরা আমি ডালটাকে ঘেটে নিয়েছি। আমি কিন্তু ডালটাকে খুব মিহি করে ঘাঁটিনি, হালকা একটু শক্ত শক্ত রেখেছি। তো কারণ আমি চাল কুমড়োটা ডালের সঙ্গে আর একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এর মধ্যে 1 মগ মতো জল দিয়ে দিচ্ছি। এই ডালের মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দেব। বন্ধুরা এটা আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি, তাই বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না। একদম কচি ছিল, একটু হালকা করে ফুটিয়ে নিতে হবে। আমি ডালের মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটাকে একটু খুলছি, দেখবো একটু ভাজি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে একটু নামিয়ে নেব। এখন কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দেব ও 2টো শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব। হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, একটু ভেজে নেব। বন্ধুরা আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে ডালটাকে অল্প অল্প করে দিয়ে দেবো। আমি সব ডালটাকে দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ। বন্ধুরা এই ছাঁচি কুমড়ো দিয়ে ডালটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটবে। বন্ধুরা আমার ডালটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। 1 চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম। বন্ধুরা ডালটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আদা ও জিরে বাটার। বন্ধুরা ডাল তো আপনারা অনেক রকমই খেয়েছেন, কিন্তু এই চাল কুমড়ো দিয়ে ডালটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি এখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা ডালটা কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে চাল কুমড়ো দিয়ে ডালটা ট্রাই করে দেখবেন। তো এখন আমি ফুলকপি ও পালং শাক দিয়ে রুই মাছের তরকারিটা বলি। বন্ধুরা আমি এখানে একটু মাছে নুন ও হলুদ একটু হালকা করে লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি মাছগুলোকে একটু ভেজে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। বন্ধুরা মাছটা একটু হতে সময় লাগবে। একটা সাইড আমি লাল করে ভেজে নেব। মাছটাকে একটু উল্টে দিচ্ছি। দেখুন একটা সাইড কিন্তু পুরো লাল হয়ে গেছে। দুটো সাইড একটু কড়া করে ভেজে নেব। আমি মাছের 2 সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেব। আমি বাকি মাছগুলোকেও এইভাবে ভেজে নেব। বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপি ও আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে।
তেলটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে আমি হাফ চামচের একটু কম নুন ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুলকপির কিন্তু একটা হালকা গন্ধ থাকে, এটাকে একটু ভালো করে ভেজে নিলে গন্ধটা আর থাকে না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে একটু ভেজে নেব। হাফ চামচের একটু কম নুন ছড়িয়ে দেব। আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। 1 চামচ পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব। এটাকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছের ঝোল মানেই কিন্তু পাঁচফোড়ন। পাঁচফোড়ন না দিলে মাছের ঝোলটা ঠিকঠাক হয় না। তো পাঁচফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, আমি এখানে 2 কুচি রসুন একটু থেঁতে রেখেছি, রসুনটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি ফুলকপি ও আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দেব। আবারও একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধের ভাবটা চলে যায়। কতটা সুন্দর লাগছে দেখুন কষানো সবজিটা, দেখুন খুব সুন্দর লাগছে। সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকটাকে দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আমি আর একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। জল দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঢাকা দেব। তরকারিটা কিছুক্ষণ ফুটবে। এখন আমি ঢাকাটাকে একটু খুলবো। দেখবো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। বন্ধুরা, সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিয়েছি। তরকারিটা আর কিছুক্ষণ একটু ফুটবে। বন্ধুরা, তরকারিটা অনেকটা ফুটে উঠেছে। এখন আমি এই যে জিরে বাটাটাকে দিয়ে দেবো। আমি আর একটু ঢাকা দেবো, যাতে জিরে বাটার গন্ধটা উড়ে না যায়। এখন আমি ঢাকাটাকে একটু খুলবো। আমার আজকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে একটু নামিয়ে নেব। আমার ফুলকপি পালং শাক ও রুই মাছের রেসিপিটা দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। জিরে বাটা ও আদা বাটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আজকে আমার এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।